Sign company produce and sells a single product, selected cost and other data for a recent year given below. সাইন কোম্পানি একটা পণ্য উৎপাদন করে বিক্রয় করে। এই উৎপাদন করে বিক্রয় করে এই তথ্যগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। বিগিনিং ইনভেন্টরি 0, ইউনিট প্রডিউস ডিউরিং দ্য ইয়ার 10,000, units sold during the year 8,000, ending inventory in units 2,000, 10,000 ইউনিট বিক্রয় করে 8,000 ইউনিট 10,000 ইউনিট উৎপাদন করে 8,000 ইউনিট বিক্রয় করছে। তাহলে আমার এন্ডিং ইনভেন্টরি বা আনসোল্ড স্টক থাকে 2,000 ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট 50 টাকা। অর্থাৎ এই যে 8,000 ইউনিট বিক্রয় করছে, পার ইউনিট বিক্রয় করছে 50 টাকা করে। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট ভেরিয়েবল হচ্ছে 5 টাকা। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট সবসময়ের জন্য বিক্রয়ের উপর হয়। অর্থাৎ এই যে বিক্রয় করছে 8,000 ইউনিট, এই 8,000-কে 5 টাকা দ্বারা গুণ করলে ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ হবে 40,000 টাকা। ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হচ্ছে 70,000 টাকা। ম্যানুফ্যাকচারিং কস্ট ম্যাটেরিয়ালস 11 টাকা, লেবার 6 টাকা, ভেরিয়েবল 3 টাকা। এই যে প্রথমে যে তিনটা রেট দেওয়া আছে, এই তিনটাকে একত্রে যোগ করলে 20 টাকা। এই 20 টাকা ভেরিয়েবল কস্টিং মেথডের রেট। এরপর আছে ফিক্সড হচ্ছে 1 লক্ষ টাকা। যখন আমরা অ্যাবজর্পশন কস্টিং মেথড করব, যদি নর্মাল ক্যাপাসিটি দেওয়া থাকে তাহলে 1 লক্ষ টাকাকে নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ করতে হয়। যেহেতু আমার প্রশ্নে নর্মাল ক্যাপাসিটি দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমরা যে ইউনিট উৎপাদন করছি, অর্থাৎ ইউনিট প্রডিউস ডিউরিং দ্য ইয়ার 10,000, এই 10,000 দ্বারা এই 1 লক্ষ টাকাকে ভাগ করলে পার ইউনিট হয় 10 টাকা। এই 10 টাকা 20 টাকার সাথে যোগ করলে আমার অ্যাবজর্পশন কস্টিং মেথডের রেট বের। এই কয়টা চাওয়া হয়েছে, অ্যাজুম দ্যাট দ্য কোম্পানি ইউজ অ্যাবজর্পশন কস্টিং। এতে বলছে কম্পুট দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট 1 ইউনিট অন ইউনিট অফ প্রোডাক্ট, অর্থাৎ পার ইউনিটের উৎপাদন খরচ কত। বি নাম্বারে চাওয়া হয়েছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার। আমরা প্রথমে রিকোয়ার্ড 1 করি। রিকোয়ার্ড 1-এ প্রথমে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট চাইছে, এই জন্য আমরা লিখেছি ম্যানুফ্যাকচারিং কস্ট অন ইউনিট অফ প্রোডাক্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তোমরা শুধু লিখতে পারো ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তাহলে অ্যাবজর্পশন কস্টিং মেথডে প্রথমে ম্যাটেরিয়াল 11, লেবার 6, ভেরিয়েবল 3, এই তিনটা খরচ নেওয়ার পরে এই ফিক্সড যে হয়েছে 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকাকে আমরা উৎপাদন করছি 10,000 ইউনিট, সেই 10,000 ইউনিট দ্বারা ভাগ করছি। এই যে এখানে বলে দিছে ইউনিট প্রডিউস ডিউরিং দ্য ইয়ার 10,000, এই 10,000 ইউনিট দ্বারা 1 লক্ষ টাকাকে ভাগ করলে আসে 10 টাকা। তাহলে টোটাল হলো 30 টাকা। এই 30 টাকা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং মেথডের প্রোডাকশন রেট বা ম্যানুফ্যাকচারিং কস্ট রেট। বি নাম্বারে চাওয়া হয়েছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট। আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করব তখন এই 30 টাকা রেট ধরে করব, কারণ এটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং মেথডের রেট। তাহলে প্রথমে আমরা উপরে লিখবো সাইন কোম্পানি ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। সেলস 8,000 ইউনিট বিক্রয় করছে 50 টাকা করে, যেটা আমি প্রথমেই বলছি যে 8,000 ইউনিট 50 টাকা করে বিক্রয় করলে 4 লক্ষ টাকা হয় সেলস। লেস কস্ট অফ গুডস সোল্ড ওপেনিং ইনভেন্টরি নীল। আমরা এখানে শুধু একটা দাগ দিয়েছি নীল, তোমরা এখানে যদি NIL নীল লেখো তাহলে হবে। অ্যাড ম্যানুফ্যাকচারিং কস্ট 10,000 ইউনিট উৎপাদন করছে, পার ইউনিট 30 টাকা। 10,000-কে 30 দ্বারা গুণ করলে 3 লক্ষ টাকা। ওপেনিং ইনভেন্টরির সাথে এই 3 লক্ষ টাকা যোগ করলে আসবে যে টাকা, এই টাকাই হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল। যেহেতু এখানে আমাদের ওপেনিং ইনভেন্টরি নীল, সো এই ম্যানুফ্যাকচারিং কস্টটি এখানে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল 3 লক্ষ টাকা। লেস ক্লোজিং ইনভেন্টরি 2,000 ইউনিট। 2,000 ইউনিট আমার সরাসরি প্রশ্নে লেখা আছে এন্ডিং ইনভেন্টরি নামে, কারণ এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং ইনভেন্টরি একই কথা। পার ইউনিট 30 টাকা। আবার আমরা তোমাকে এখানে দেখাইতে পারি যে 10,000 ইউনিট ম্যানুফ্যাকচার,
আর বিক্রয় করছে 8,000, তাহলে ক্লোজিং থাকে 2,000। সেই 2,000কে 30 দ্বারা গুণ করলে আসলো 60,000। এই 3 লক্ষ টাকা থেকে 60,000 টাকা বাদ দিয়ে আউটার কলামে যায় 2,40,000। সেল 4 লক্ষ টাকা থেকে এই 2,40,000 টাকা বাদ দিলে থাকে 1,60,000। এটাকে বলা হয় গ্রোস মার্জিন। গ্রোস মার্জিন থেকে বাদ দিতে হইবে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সাধারণত সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ দুইটা খরচ থাকে, ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড। আমাদের ভেরিয়েবল রেট হচ্ছে 5 টাকা করে, ভেরিয়েবল 5 টাকা, আর বিক্রয় করছে 8,000। এই 8,000কে 5 দ্বারা গুণ করলে হয় 40,000, আর ফিক্সড দেওয়া আছে এখানে 70,000। এই দুইটা খরচ আমরা এখানে নিয়েছি, ভেরিয়েবল 8,000 গুণ 5 40,000, ফিক্সড হচ্ছে 70,000। এই 40 এবং 70 দুইটা যোগ করে আউটার কলামে 1,10,000। এই 1,60,000 থেকে এই 1,10,000 টাকা বাদ দিলে থাকে 50,000। এটাকে বলা হয় নেট অপারেটিং ইনকাম। তো ভেরিয়েবল মেথডে নেট অপারেটিং ইনকাম হইল 50,000 টাকা। এরপর আমরা করব রিকোয়ার্ড বি বা 2 নম্বর রিকোয়ার্ড। 2 নম্বর রিকোয়ার্ডে অ্যাজুম দ্যাট দ্য কোম্পানি ইউসেস ভেরিয়েবল কস্টিং। ভেরিয়েবল কস্টিং মেথডে আমার চাওয়া হয়েছে compute the manufacturing cost one unit of product, prepare an income statement for the year। তাহলে এখানে প্রথমে আমরা ভেরিয়েবল মেথডে রেট বের করি। ডিরেক্ট ম্যাটেরিয়াল 11, লেবার 6, ভেরিয়েবল ওভারহেড 3। আমি পূর্বেও বলেছিলাম যে ভেরিয়েবল মেথডে সাধারণত ভেরিয়েবল যে খরচগুলো এগুলো যায়। ভেরিয়েবল খরচ হচ্ছে ম্যাটেরিয়াল, লেবার আর ভেরিয়েবল ওভারহেড, এই 3টা খরচ, অর্থাৎ 11 আর 6 17, আর এই হচ্ছে 3, এই 20 টাকা হচ্ছে ভেরিয়েবল মেথডের রেট। আমরা এখানে সেইটাই নিয়েছি, যে এই যে 20 টাকা। এরপর রিকোয়ার্ড বিতে বলছে ইনকাম স্টেটমেন্ট, হোসাইন কোম্পানি ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং। তাহলে আমরা প্রথমে নিছি সেলস। আমরা যে মেথড করি, অ্যাবজর্পশন কস্টিং মেথড করি আর ভেরিয়েবল কস্টিং মেথড করি, আমাদের কিন্তু একই তথ্য। অ্যাবজর্পশন মেথডে যদি 8,000 ইউনিট বিক্রয় করি, ভেরিয়েবল মেথডে কিন্তু 10,000 হবে না, ওই 8,000। অ্যাবজর্পশন মেথডে যদি আমরা 50 টাকা রেট ধরি, ভেরিয়েবল মেথডে হচ্ছে ওই 50 টাকায়, কারণ আমরা এখানে একই তথ্য দ্বারা আমরা দুইটা পদ্ধতিতে অঙ্ক করতে আসি, শুধু আমাদের পদ্ধতি চেঞ্জ, আর আমাদের বাকি যে সমস্ত তথ্য থাকে সবই এক। তাহলে এখানে বিক্রয় করছি 8,000 ইউনিট, 50 টাকা করে, 4 লক্ষ টাকা। লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ওপেনিং ইনভেন্টরি নীল, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। আমরা অ্যাবজর্পশন কস্টিং মেথডে লিখছি শুধু ম্যানুফ্যাকচারিং কস্ট, আর ভেরিয়েবল মেথডে লিখছি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। 10,000 ইউনিট উৎপাদন করছি, এখানে ধরছি 20 টাকা। অ্যাবজর্পশন মেথডে আমাদের রেট বেড়েছিল 30 টাকা, এই জন্য এখানে ধরছি 30 টাকা। আর ভেরিয়েবল মেথডে রেট বেড়েছে এই যে 20 টাকা, এই জন্য এখানে আমরা 20 টাকা ধরেছি। 10,000কে 20 দ্বারা গুণ করলে হয় 2 লক্ষ টাকা। এটাকে বলা হয় এই 2 লক্ষ টাকাই হচ্ছে আমার যোগফল, কারণ যেহেতু ওপেনিং ইনভেন্টরি আমার নীল, এই 2 লক্ষ টাকাকে আবার বলা হয় ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, লেস ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি 2,000 ইউনিট, যেটা আমার প্রশ্নে সরাসরি দেওয়া আছে, 20 টাকা করে 40,000 টাকা। এই 2 লক্ষ টাকা থেকে 40,000 টাকা বাদ দিয়ে আউটার কলামে যাবে 1,60,000। 4 লক্ষ টাকা থেকে 1,60,000 টাকা বাদ দিলে থাকে 2,40,000। এটাকে বলা হয় গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা বাদ দেব ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অর্থ হয় এই যে সেলস করছি 8,000 ইউনিট, আর প্রশ্নে সরাসরি ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5 টাকা খরচ দেওয়া আছে। তাহলে 8,000 গুণ 5 হইল 40,000। 2,40,000 থেকে 40,000 টাকা বাদ দিলে থাকে 2 লক্ষ। এটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা ফিক্সড কস্ট বাদ দেব। ফিক্সড কস্ট দুইটা, একটা হলো ফিক্সড ম্যানুফ্যাকচারিং আর একটা হচ্ছে ফিক্সড সেলিং। দুইটার ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে 1 লক্ষ টাকা। সরাসরি প্রশ্ন এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট নামে একটা শিরোনাম করে এই যে ফিক্সড পার ইয়ার 1 লক্ষ টাকা, আর সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফিক্সড পার ইয়ার 70,000। এই টোটালে 1,70,000 টাকা আমার এখানে যাবে। এই যে ফিক্সড ওভারহেড 1 লক্ষ টাকা, ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট
70,000, টোটাল 1,70,000। 2 লক্ষ থেকে 1,70,000 টাকা বিয়োগ করে বের হইলে আমার 30,000 টাকা। এটা হচ্ছে নেট অপারেটিং ইনকাম। এই হচ্ছে আমরা দুই মেথডে আমরা নেট অপারেটিং ইনকাম পাইলাম। 3 নম্বর রিকোয়ার্ডে চাওয়া হয়েছে reconcile the variable costing and absorption costing net income figures, অর্থাৎ রিকনসিলেশন স্টেটমেন্ট। রিকনসিলেশন স্টেটমেন্টে সহজভাবে দুইটা মেথড, অ্যাবজর্পশন কস্টিং মেথড এবং ভেরিয়েবল কস্টিং মেথড, এই দুইটা মেথডের নেট ইনকামের ডিফারেন্স টাকা এবং এন্ডিং ইনভেন্টরির ডিফারেন্স টাকা সমান হবে। যেমন এইখানে অ্যাবজর্পশন কস্টিং মেথড, এখানে নেট ইনকাম হচ্ছে 50,000, আর ভেরিয়েবল মেথড এখানে নেট ইনকাম হচ্ছে 30,000 টাকা। ঠিক আমরা লিখেছি যে অপারেটিং ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং 50,000, আন্ডার ভেরিয়েবল কস্টিং 30,000, এই দুইটার ডিফারেন্স হচ্ছে 20,000। এই 20,000 টাকাই আবার দুই মেথডের ক্লোজিং ইনভেন্টরির মূল্য বেরিয়ে যাবে। ক্লোজিং ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং কত? 60,000। কিভাবে পাইলাম? আমার আনসোল্ড রয়েছে 2,000 ইউনিট, আর অ্যাবজর্পশন কস্টিং মেথডে পার ইউনিট হচ্ছে 30 টাকা। 2,000-কে 30 দ্বারা গুণ করলে আসে 60,000। আবার লিখছি ক্লোজিং ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল কস্টিং, ওই 2,000 ইউনিটকে ভেরিয়েবল মেথডে কস্ট পার ইউনিট হচ্ছে 20 টাকা। 2,000-কে 20 দ্বারা গুণ করলে হয় 40,000। এই 60,000-কে 40,000 থেকে 60,000 থেকে 40,000 টাকা বিয়োগ করলে বের হয় 20,000 টাকা। দেখো দুই মেথডে আমরা নেট ইনকামের ডিফারেন্স টাকা 20,000, আর দুই মেথডে ক্লোজিং ইনভেন্টরি ডিফারেন্স হচ্ছে 20,000 সমান সমান। এই রকম সমান সমান হলে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ঠিক আছে, এবং আমরা যে দুইটা মেথডে অঙ্কটা সমাধান করেছি এটাও ঠিক আছে। এই হচ্ছে আমার রিকনসিলিয়েশন স্টেপ।